শ্রীলঙ্কায় স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে, আহত ২০০-রও বেশি। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ লাখেরও বেশি মানুষ। প্রায় ৭৮,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। পাহাড়ি ঢলে রেললাইন, সড়ক ও সেতু ভেঙে পড়ায় বহু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণে বাড়িঘর, কৃষি জমি আর প্রধান মহাসড়ক পানিতে তলিয়ে যায়। চা উৎপাদনকারী মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিধসে বহু পরিবার আটকা পড়ে। উদ্ধার কাজে নেমেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। কলম্বোর আশপাশের এলাকায় নদীর পানি ফুলে ওঠায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। অধিকাংশ জলাধার উপচে পড়ায় নিচু এলাকায় পানি প্রবাহ আরও বেড়েছে। এদিকে ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্বাঞ্চলেও ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, ঝড়টি রোববার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর উত্তর পশ্চিম মুখে এগোবে। উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এর ১৪টি দল। বাড়তি সতর্কতা হিসেবে আরও ১০টি দল প্রস্তুত রাখা হয়েছে। লবণ চাষে বিস্তীর্ণ মাঠ ডুবে যাওয়ায় শত শত ক্ষুদ্র চাষি জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন। শ্রীলঙ্কার সহায়তা হিসেবে ৬.৫ মেট্রিক টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে ভারত। ইন্দোনেশিয়ার সুমাত্রার উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও সংকটজনক। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত গ্রামে পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দলগুলো। পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সামগ্রীও। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।